গতকাল রাতে এত পরিমাণে গরম পড়েছিল যে ঘুমাতেই পারিনি। তবে আজকে ঘুম থেকে উঠেই এত সুন্দর আবহাওয়া ছিল। ভোর রাত থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আমি তো ভেবেছিলাম আজ বুঝি আর বৃষ্টি থামবেই না। আর আমার গাছের টগর ফুল দেখো কতগুলো ফুটেছে। দিন আগেও জানো তো এই গাছে একদমই টগর ফুল ছিল না, আমি পূজার ফুলই পেতাম না। আর আজ এত সুন্দর টগর ফুল ফুটেছে। কালেই তোমাদেরকে বাগানে নিয়ে আসলাম। আমার বাগানে দেখো মালটা গাছ আর কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরেছে। অবশ্য 3টা আম গাছও রয়েছে। যেহেতু ভেবেছি একটু করে ভিডিও করব, তো তোমাদের সাথে আস্তে আস্তে সবকিছু শেয়ার করব। সকাল হতেই কুকুরের বাচ্চাগুলো চলে এসেছে খাবার খাওয়ার জন্য। প্রতিদিন দেই তো, তাই এই সময়। সুপ্রভাত সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অনেকদিন পরে আমি আজকে ভিডিও শুরু করলাম। এখন দেখি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকাল শুরু হলো, এখান থেকে আমি ভিডিওটি শুরু করছি। কুকুরের বাচ্চাগুলো আমার গেটের সামনে থেকে একদমই যায় না, সকাল থেকে দুপুর পর্যন্ত থাকে। আম পড়েছে, এই আমের আজকে টক ডাল করব। আমরা তো দেখলেই যে একটা আম পড়েছে গাছের থেকে, আমটা কাঁচাই রয়েছে। আজকে তো বৃহস্পতিবার, তো আজকে নিরামিষ রান্না করব। সকালেও ভাত রান্না করব বলে একবারেই চালটা ধুয়ে নিচ্ছি, রাইস কুকারে ভাত দিয়ে দিব। সকাল আর দুপুরে একসাথেই আমি রান্না করি, জানো। বারবার ভাত রান্না করি না, একসাথে করলেই সকাল আর দুপুরে হয়ে যায়। রাতেরটা শুধু আলাদা করে পরে রান্না করি। সকালে তেমন ভাত খাই না, রিতমের পাপা আর রিতম এই দুইজনই ভাত খাবে। আমার জন্য আজকে আমি একটু ওটস করেছিলাম, কলা দিয়ে, তারপরে আম দিয়ে, দুধ দিয়ে ওটসটা খেয়েছিলাম। তো সকালে হালকা পাতলা খাবার খেতেই ভালো লাগে, এই ভারী ভাত এগুলো খেতে ভালো লাগে না। বিশেষ করে রুটি হলে আমার কিন্তু আর কিছু লাগে না। আমাদের বাড়িতে ছোট থেকেই সকালবেলা করে রুটি হতো। মা সকালে উঠেই রুটি আর চা করে দিত, ওই খেয়েই কিন্তু আমরা স্কুলে যেতাম। জন্য আমিও এখন প্রায় দিনই রুটি বানাই। কিন্তু আফসোসের বিষয়, আমার ছেলে রুটি একদমই পছন্দ করে না। সকাল হলেই ওর লাগে। ছোটবেলা তো অত ভাত খেতে চেত না, তখন না রুটি খেত। কিন্তু বড় হওয়ার সাথে সাথে ভাত আর ডিম ভাজি ওর এত পছন্দ। কালবেলা ঘুম থেকে উঠেই বলে, যদি জিজ্ঞাসা করা হয় বাবা তুমি কি খাবে, ওই তখনই বলবে ডিম আর ভাত। থেকে জানো আমার একটু সুবিধাই হয়, ওর জন্য আলাদা করে অন্য কোনো নাস্তা করতে হয় না। সকালে উঠে একটু ভাত তুলে দিলেই আমার ছেলেটার হয়ে যায়, ওটা খাইয়ে স্কুল নিয়ে যেতে পারি। এটা হলো একদিক থেকে সুবিধা, আবার অন্য দিক থেকে একটু রাগই হয়, কারণ আমি নিজের জন্য রুটি কিংবা অন্য কিছু বানাই, ওদের জন্য ভাত রাঁধতেই হয়। আজকে বাইরের আবহাওয়াটা এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়েছে, আর বিছানাটাও তোলা হয়নি সকালে। এখন প্রায় 12টা বাজে, এই সময় আমি বিছানা গোছাতে এসেছি। আমার ছেলেটা সকালে চা আর বিস্কিট খেয়ে সে বন্ধুর বাড়িতে চলে গিয়েছে খেলা করতে। ভাত হয়ে গিয়েছে এদিকে, কারণ আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই ভাত রান্না করতেও একটু দেরি হয়ে গিয়েছে। ও শুধু 2টা বিস্কিট আর 1 কাপ একটু চা খেয়েই চলে গিয়েছে। এখন আমার সাথে এটা প্রায় দিনই হবে, কারণ রিতমের স্কুল তো বন্ধ, ঈদের ছুটি হয়ে গিয়েছে। তোমরা কে কোথায় ঈদের ছুটিতে বেড়াতে যাচ্ছ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এবার জানো আমরা ঠিক করেছি ঈদটা বগুড়াতেই কাটাবো, অন্য কোথাও যাব না। আমরা তিনজনকে সময় দেব, আর বিকাল করে একটু বাহিরে ঘুরতে বের হব। দেখা যাক কিভাবে ঈদটা কাটানো যায়। জানো প্রায় প্রতিদিনই ভাবতাম আজ থেকে ভিডিও দেওয়া শুরু করব, কাল থেকে দেওয়া শুরু করবে, এইভাবে করে আর ইউটিউবের জন্য বড় ভিডিও করাই হয় না। সকালে মনে অনেকটা সাহস নিয়ে শুরু করলাম, দেখি কয়দিন কন্টিনিউ করা যায়। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে প্রায় রেগুলারই এখন থেকে ইউটিউবের জন্য বড় ভিডিও করব। তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমার কাজটা কিন্তু অনেকটাই সহজ হবে। তুমি স্কুল খোলা থাকলে একটু সকাল সকাল উঠা হয়, তখন সব কাজ একটু তাড়াতাড়ি হয়ে যায়। ইদানিং জানো 2 দিন থেকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যাচ্ছে, আর কাজগুলো করতেও অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। এখন একটু ছেলেকে আনতে যেতে হবে, যদি ওকে ডেকে না আনি খাওয়ার কথা তো একবারে বলবেও না, তাই ডাকতে যেতে হয়। রিতমকে নিয়ে আসতে যাচ্ছি, ওর বন্ধুর বাড়িতে গিয়েছে, ভাত খাওয়া হয়নি, তাই ওকে নিয়ে এসে ভাত খাইয়ে দিতে হবে। বৃষ্টির পরে দেখো চারপাশটা কত সুন্দর সবুজ সবুজ লাগে, আর গরম তো একদমই নেই। গতকালই এত গরম ছিল, আজকে সকাল থেকে আবহাওয়া এত পরিবর্তন। তো বৃষ্টি অনেক ভালো লাগে, তবে আজকাল আর বৃষ্টিতে ভিজতে পারি না। ইদানিং এত ঠান্ডা সমস্যা, একটু বৃষ্টিতে ভিজলেই হয় জ্বর আসবে,
তাছাড়া তো ঠান্ডা লাগবেই। হয়তো ইচ্ছা থাকলেও বৃষ্টিতে ভেজা হয় না। তো আমার ছেলে এই যে চলে এসেছে, সাথে কিন্তু বন্ধুকে বেঁধে নিয়ে যাচ্ছে, ও থাকবে তারপরে ও খাবে। ছেলেকে সকালে খাইয়ে দিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার, আজ না স্নান সেরে নিয়েছি একটু তাড়াতাড়ি, স্নান সেরে একটা শাড়ি পরে নিয়েছি। আর অনেক দিন বাদে আমি কপালে একটু বড় করে সিঁদুরের ফোঁটা পরলাম। আগে যখন ঢাকাতে থাকতাম প্রায় দিনই শাড়ি পরতাম, সাথে কিন্তু সিঁদুরের টিপও পরতাম। আজকাল সংসারে কাজ বেড়েছে, দায়িত্ব বেড়েছে, নিজের তো কেয়ার করার একদমই সময় পাই না। অনেকদিন বাদেই সিঁদুরের ফোঁটা দিলাম। নিজের কাছেই নিজেকে কেমন যেন আলাদা আলাদা মনে হচ্ছে। তো সিঁদুর পরে চলে আসলাম রান্নার জোগাড় করতে। যেহেতু নিরামিষ রান্না হবে সেই জন্য একটু পটল কেটে নিচ্ছি। আলু পটলের তরকারি রান্না করব। আলু পটলের তরকারি নিরামিষের দিন খেতে এটাই ভালো লাগে জানো। এর সাথে যদি একটু পনির দিতাম কিংবা একটু সয়াবিন দিতাম তাহলে তো আরো বেশি ভালো লাগতো। তো আফসোসের বিষয় আমার ঘরেতে পনির বা সয়াবিন দুইটার একটাও না। আমি আলু আর পটল দুইটা মিলে একটা তরকারি করব। এভাবে যদি তরকারি আলু পটলে রান্না করা যায় খেতে ভালোই লাগে ডালের সাথে। রান্না যাবার আগে ডাল প্রেসারে বসিয়ে দিয়ে গিয়েছিলাম, এসে দেখি ডালটাও হয়ে গিয়েছে। তো সবকিছু জোগাড় করে নিলে রান্না করতে তেমন একটা সময়ও লাগবে না। আমটাকেও কেটে আমি ইন্ডাকশনে বসিয়ে দিয়ে গিয়েছিলাম। আমগুলো এত টক, আমি যদি সরাসরি ডালেতে আম দেই তাহলে আম ডালটা একটু বেশি টক হয়ে যাবে, আর ওরা দুজন এই আম ডালটা খেতেই পারবে না। আমার অবশ্য অতটা সমস্যা হবে না, তবে বাবা আর ছেলে ওটা আর খেতে পারবে না। ডাল রান্না করার সময় আগে যদি আমটাকে সেদ্ধ করে যে জলটা বের হয় না, ওটা যদি আগে ছেঁকে একটু ফেলে দেওয়া যায় তাহলে টকটা একটু কম হয়, সময়টাও একটু বাঁচে। আমার কাছে তো তাই মনে হয়। এই দেখো ডালটা রান্না করাও কিন্তু আমার হয়ে গিয়েছে। ডালের কালারটা কি সুন্দর এসেছে, খেতে অনেকটাই টেস্টি হয়েছিল। টক ডাল রান্না করার সময় আমি সব সময় দিয়ে থাকি সর্ষে আর জিরে সম্বারা। মটর ডাল দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে, তবে আমি আজকে মটর ডাল দিয়ে রান্না করিনি, আমি রান্না করেছিলাম মুগের ডাল দিয়ে। তো ডাল রান্না করা শেষ হয়ে গিয়েছে, এখন আলু পটলের তরকারিটা রান্না করে নিব। প্রথমে আমি তেল দিয়েছি, তার ভিতরে দিয়েছি 2টা কাঁচা লঙ্কা, তো গোটা গরম মশলা আর একটু জিরা সম্ভারা যাবে। এই তো প্রায় প্রতিটি রান্নাতেই তো আমরা জিরা ইউজ করে থাকি, বিশেষ করে আমি সবজিতেও, ওর জন্য আমি জিরাটাই সম্ভারা দিয়েছি। আর এখন আলু আর পটলগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো যদি লাল লাল করে ভেজে না দেওয়া যায় তাহলে যেন পটলের যে কেমন একটা গন্ধ থাকে, ওই গন্ধটা আমার একদমই ভালো লাগে না। আর লাল লাল করে ভেজে নিলে পটলের ভিতরে যে গন্ধটা থাকে ওটা সুন্দর মতো চলে যায় জানো। আর মশলাতে আমি তো আজকে ইউজ করেছি শুধু আদা আর জিরা বাটা। দিন আগে বাড়িতে মা এসেছিল, মা এসে আদা জিরা একদম 2-3 দিনের জন্য বেটে দিয়ে গিয়েছে ছিল, তো একটু সুবিধা হলো। মশলা আজকে আর বাটাবাটি করতে হলো না। এর কাছে তৈরি সবকিছু থাকলে রান্না করতেও যেমন ভালো লাগে, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই তো তরকারি রান্না প্রায় শেষের দিকে। এখন এর ভিতরে একটু দিয়ে দিচ্ছি চিনি আর একটু ঘি। চিনি আর ঘি যদি দেওয়া যায় নিরামিষ তরকারির স্বাদটা অতুলনীয় হয়, খেতেও তো অনেক ভালো লাগে। আর ঘিয়ের ফ্লেভার তো নাকে আসলে আমার আর কোনো কিছুই লাগে না। তো তরকারি আর ডাল হলেই তো হয় না, এর সাথে আমি একটু মিষ্টি আলু ভাজিও কেটে নিয়েছিলাম। মিষ্টি আলু ভাজি খেতেও অনেকটাই ভালো লাগে ডালের সাথে। আজকে জানো নিরামিষ দুপুরে খেলাম, সকালে খেলাম, তবে রাতটা মানতে পারবো কিনা এটা নিয়ে একটু ভয়ে ভয়ে থাকি জানো, কারণ রাত আসতেই এটা খেতে ওটা খেতে মন চায়। তো কি করা যাবে, আজকে দেখা যাক। আর এইদিকে দেখো বলেছিলাম মিষ্টি আলুটা ভাজবো। মিষ্টি আলুটা শুধু আমি হালকা একটু লবণ দিয়ে মুচমুচে করে ভেজে নিব। আমি মিষ্টি আলু কখনোই জানো হলুদ ইউজ করি না, আমার না সাদা সাদা লাল লাল হয়ে থাকে। আলু ভাজিটা খেতেই ভালো লাগে। আর রান্না বান্না শেষ করে ছেলের জন্য খাবার বেড়ে নিচ্ছি, ওকে খাওয়াতে হবে সবার আগে। আলু পটলের তরকারিতেও আমি ঝালটা একটু কম দিয়েছি আর ডালেও ঝাল কম দিয়েছি। ঝাল কম দিয়ে যদি আমি রান্না না করি জানো আবার রিতমের জন্য আলাদা করে রান্না করতে হবে, সেজন্য আমি একসাথেই রান্না করি। আমরাও একটু ঝালটা কম খাই। ঝাল কম খেতে খেতে আমাদেরও অভ্যাস হয়ে গিয়েছে, এখন আর বেশি ঝাল খেতে পারি না। পুরে ঘুম থেকে উঠেই রিতমের পাপার ফোন এসেছে যে তোমরা কিন্তু 8টা-9টার দিকে রেডি হয়ে যাবে, আজকে তোমাদের নিয়ে একটু বাইরে যাব। ফোন পেয়ে তো ভালোই লাগলো, যাক অনেকদিন বাদে একটু ঘুরতে যাব সবাই মিলে। স্কুল হওয়াতে শুধু স্কুলই যাওয়া হয়, অন্য কোথাও আর ঘুরতে বেরোনো যায় না। আজকে তাই একটু বাইরে বের হতে পেরে ভালো লাগছে, আবহাওয়াটা ভালোই আছে, গরমটাও কম। এখন বাজে এই 9:30 মতো। এই তো আমি রেডি হয়ে গিয়েছি। আজকে রিতমের পাপা বললো একটু ঘুরতে নিয়ে যাবে, তো রিতমকে রেডি করে ওর পাপা আসলে আমরা বের হয়ে যাব।
এদেরকে তো বলেছিলাম যে সন্ধ্যা হতে হতে নিরামিষ খাওয়াটা চালিয়ে যেতে পারি কি না, তো আজকে আর হলো না। ওর বাবা বলল যে বাইরে গিয়েই আজকে আমরা সন্ধ্যার নাস্তাটা বা রাতেরটা করে আসবো। আর ছেলে রেডি হয়ে বাইরে বের হয়ে গিয়েছে, ওর বাবা গেটের সামনে থেকে আমাদেরকে পিক করে নিল। তো আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে, ওখানেই খাওয়া দাওয়া সারলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই যাই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।